আজকে আমরা দেখাতে চলেছি কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপির তরফ থেকে সার্ভাইকাল স্ট্রেংথেনিং এক্সারসাইজ। সার্ভাইকাল স্ট্রেংথেনিং এক্সারসাইজ কী করে করা হয়? তো সার্ভাইকাল স্ট্রেংথেনিং এক্সারসাইজ অনেক রকমভাবেই করা যায়। আমরা খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি একটা বল দিয়ে কী করে এক্সারসাইজ করতে হয়। একটা বল আমরা একটা ওয়ালের গায়ে লাগালাম এইরকমভাবে, এবং মাথা দিয়ে সামনের মাথা দিয়ে আস্তে করে প্রেস করলাম, ছাড়ো, এভাবে আস্তে করে লুজ করলাম, আবার ছাড়ো। এটা হচ্ছে ফ্রন্টে, তারপর সাইড করো এবং সাইড, এই সাইডেও কিন্তু একই রকমভাবে প্রেস করা হবে। তারপরে ব্যাকে এরমভাবে পেছন দিয়ে দেখো, মাথার পেছন দিয়েও ঠিক একই রকমভাবে এভাবে প্রেস করতে হবে। ভালো করে বলটাকে আগে ধরে নেওয়া, বডি ব্যালেন্স ঠিক রাখা হলো, এরকমভাবে দিয়ে আস্তে করে প্রেস করা। এরকমভাবে 10 বার করে করতে হবে। রিপিটেশন 10 বার করা হলো। আমরা ভিডিও বড় না করার জন্য আমরা ছোট করে দিচ্ছি। আবার সাইডে ঠিক এরকমভাবে বলটাকে একটা জায়গায় রাখা হলো, একটা স্টেবিলিটি ঠিক করে, শোল্ডারটা দেখো দেয়ালে টাচ করে আছে সামান্য, পায়ে ব্যালেন্স ঠিক রেখে যতটা সম্ভব সোজা হওয়া, বলের যতটুকুনি স্পেস পাওয়া যাচ্ছে ঠিক ততটা স্পেসে থাকা। এবার আস্তে আস্তে করে প্রেস করা, যতটা প্রেস করা যাবে ঠিক ততটাই করা হবে, কোনো রকম জোর জবরদস্তি করা হবে না। এইভাবে 10 বার করে রিপিটেশন করতে হবে। একটা সেট করা হলো, একটা কিংবা দুটো, একটা সেট কিংবা দুটো সেট করলেই হবে। দিনে প্রথমে যদি প্রবলেম থাকে তাহলে দিনে 2 বার, তারপরে দিনে 1 বার করে করলেই হবে, ছেড়ে দাও। 2 নম্বর সার্ভাইকাল স্ট্রেংথেনিং এক্সারসাইজ একটা দেখাচ্ছি, একটু এগিয়ে এসো। দেখুন, একটা বেড নিতে হবে, বেডের একদম শোল্ডারটা সমান সমান হতে হবে, বা একটু সামান্য নিচু হলেও সার্ভাইকালটা যেন কোনো কারণে না টাচ করে এরকম একটা জায়গায় নিতে হবে। অ্যাডজাস্ট যখন ঠিক হয়ে গেল, তারপরে মাথাটা তোলো, এরকমভাবে একটুখানি ধরা হোল্ড করা হলো, 10 সেকেন্ডের মতন থাকা হলো, আবার আস্তে আস্তে করে নাবা হলো। এরকম করে 10 বার করা হবে। এটা হচ্ছে 1। ঠিক আমরা চারদিকে যেরকমভাবে করেছিলাম এক্সারসাইজটা, এটাও ঠিক সেই রকমভাবেই হবে। এই শোল্ডারটা দেখুন বেডের কাছে ঠেকলো, বডি স্ট্রেট হলো, ঘাড়টা একদম একটা শোল্ডারে ঠেকছে। এবার অপোজিট শোল্ডারে কানটা ঠেকানোর চেষ্টা করা হবে, যতটা হলো ঠিক ততটাই, জোর করে নয়। এটা হচ্ছে 2 নম্বর। নাবাও, আর একবার করো, তাহলে এইভাবে আমাকে 10 বার করতে হবে। নেক্সট, এবার হচ্ছে উল্টে দেওয়া হলো, মাথাটা নিচু করো, যতটা সম্ভব গেল, আবার তোলো, এবার যতটা হচ্ছে ঠিক ততটাই, আবার নাবাও। নিয়ম একটাই আছে, 10 সেকেন্ড করে হোল্ড করতে হবে। সুন্দরভাবে আবার সাইড হয়ে যাও, কাঁধটা সোজা হয়, সোজা বডি সোজা হবে, বডি সোজা করে যতটা সম্ভব সোজা রাখা হলো। এবার করো, মেনলি ওপরের যে শোল্ডারটা রয়েছে সেই শোল্ডারে কানটা ঠেকাতে হবে। ঠেকানোটা অনেকটাই অসম্ভব, কিন্তু চেষ্টা করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। নাবাও, রিল্যাক্স করো, আবার
ছেড়ে দাও। একই রকমভাবে এক একটা সেট 10 বার করে করলেই যথেষ্ট। এই রকম যদি এক্সারসাইজ করার পর আগে এরকম রিল্যাক্স হতে হবে। আসন বললে এটা শব আসন বলে, বা চুপচাপ শুয়ে থাকা। পুরোপুরি রিল্যাক্স হবে, তারপরে উঠে বসতে হবে। এই রিল্যাক্স অন্তত 1 মিনিট এক্সারসাইজ করার পর 1 মিনিট ছেড়ে দিতে হবে। 1 মিনিট পর উঠে বসে তারপরে স্বাভাবিকভাবে কাজকর্ম করা যাবে। সামনে করে প্রেস করুন, ছাড়ুন, আবার নেমে গেছে, তুলুন। আমরা এই জন্যই ভিডিও করে বাড়ির লোককে দিয়ে দিই, যাতে কোনো অসুবিধা না হয়, সে বাড়িতে গিয়ে ঠিকঠাক করে ব্যায়াম করতে পারে। ছাড়ুন, আবার প্রেস করুন।